আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি দেখাবো কিভাবে আপনারা গ্রামীণ সিমে কোনো কনফিগার ছাড়াই ফ্রি ইন্টারনেট চালাইতে পারেন, ঠিক আছে? ভিউয়ার্স, কেপিএন টানেল আর এইচটিটিপি ইনজেক্টর এগুলো কনফিগার লাগে, ইপ্রক্সিতে কনফিগার লাগে। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা কনফিগার ছাড়াই একদম ফুল ক্লিয়ারলি কানেক্ট করতে পারেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, এটা করার জন্য প্রথমে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইনশাল্লাহ আপনাদেরও 100% কাজ হবে। আর এটা করতে জিপি ইজিনেট লাগবে, ঠিক আছে? জিপি ইজিনেট কীভাবে চালু করবেন সবই আমি দেখিয়ে দেব। আর যারা ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন, কারণ ফ্রি নেট সবসময় আপডেট হইতে থাকে। যারা ইজিনেট চালু করতে পারেন না, ঠিক আছে, যারা নতুন, ইজিনেট একদমই নতুন, তাদেরকে বলছি তাদের ফোনের মেসেজে যাবেন, ডাইরেক্ট মেসেজ বক্সে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস বাটনে ক্লিক করবেন। করার পরে এইখানে লিখবেন 5000, ঠিক আছে? লেখার পরে এখানে টাইপে লিখবেন STOP, ঠিক আছে? স্টপ লিখে জাস্ট ওকে দিবেন। ক্লিক করার পরে আপনার গ্রামীণে এটা সেন্ড করবেন, ঠিক আছে? আমার অলরেডি সেন্ড করা আছে, আমি আর এখন করব না, আপনাদের জাস্ট দেখানোর জন্য। এবার আপনার ফোনের ডায়াল অপশনে যান। যাওয়ার পর আপনি ডায়াল করেন *5000*55#, ঠিক আছে? এটা ডায়াল করে আপনার গ্রামীণ সিমে কল দেন। একটু ধৈর্য ধরবেন। এই যে গ্রামীণ সিম আসছে, এটাতে কল দেবেন। আপনার গ্রামীণ সিমে কল দেওয়ার পর আপনার একটি SMS আসবে যে ইজিনেট স্টার্টেড সাকসেসফুল, ঠিক আছে? এরকম একটি SMS আসবে। আসার পর আপনার ফোনের ইজিনেটটি চালু হয়ে যাবে, ঠিক আছে? আর তা না হলে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন কীভাবে আপনি ইজিনেট চালু করবেন, ফুল ক্লিয়ারভাবে দেখানো আছে। ওইটাই প্রমাণ সহ দেখানো আছে। আমি একটা আপনাদের জন্য নতুন সিম কিনছিলাম, সিম কিনা একদম ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়েছি ওই সিমে কীভাবে ইজিনেট চালু করবেন। তো ভিউয়ার্স, ওই ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা হবে। আর এভাবে যদি হয় তাহলে ভালো। এবার আপনি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এটা একদম নতুন ভিপিএন। এটা আপনি প্লে স্টোরিতে পাবেন না, আমার ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার আমি সফটওয়্যারটি ওপেন করব। তার আগে আমি ডাটাটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে? এটা আমি কিছুক্ষণ আগে ব্যবহার করতেছিলাম। এখন ডাটাটা ক্লিয়ার করে দিই। একটু ধৈর্য ধরবেন। আসতেছে না কেন? এখনই চলে আসবে। হ্যাঁ, এটা আমি ডাটাটা ক্লিয়ার করে দিলাম। এবার এটা কেটে দিলাম। এখন আমি ফার্স্ট এটা ওপেন করব। আপনারা ওপেন করার পরে এটা হ্যান্ডেলার, ঠিক আছে? একদম নতুন হ্যান্ডেলার। এটাতে কাজ করে আপনারা 100% ফ্রি নেট চালাইতে পারবেন, ঠিক আছে? এটা ফার্স্ট ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি রিমুভ পোর্টায় টিক দিয়ে দেবেন। এই সেটিংটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তারা ভালো করে দেখে নেবেন, আর যারা জানেন তাদের জন্য তো খুব ভালো। এটাতে রিয়েল হোস্ট করবেন। আর প্রক্সি সার্ভার, এটাতে কি দিবেন? এখানে দিবেন REDIRECTION redirection.gp easynet.com, ঠিক আছে? redirection.gp easynet.com এটা দিবেন, দেখবেন REDIRECTION redirection.gp easynet easynet.com, ঠিক আছে? লেখাটা ভালো করে দেখে নেবেন।
আর তা নাহলে আপনার পেজেতে কপি করে নেবেন, ঠিক আছে। আপনার সিমে যদি রিজেকশন হয় তাহলে তো এটা চলবে, রিজেকশন না হলে তো চলবে না। এখানে আপনি দিবেন redirection.gpinternet.com। আমি redirection.gpinternet.com এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আর কিছু করা লাগবে না। এখন আমি এটা ওকে দেব। আপনিও ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ, আপনার সামনে এরকম আসবে। এরকম আসলে আপনি ইয়েস করবেন, ঠিক আছে। আমি ইয়েস করে দিলাম। ইয়েস করার পর একটু দেরি করবেন, দেখেন অটোমেটিকলি কানেক্ট নেবে। আর অনেক এরিয়াসে রিকানেক্ট দেখায়, ঠিক আছে। অনেক এরিয়াসে রিকানেক্ট দেখায়, দেখেন আমার এখানে কানেক্ট নেছে। দেখেন এখানে কেবিউ খাওয়া শুরু হয়ে গেছে। অনেক এরিয়াসে রিকানেক্ট দেখায়। রিকানেক্টের প্রবলেমটা হচ্ছে আপনাদের ফোনে, ঠিক আছে। আপনাদের ফোনে ভিউয়ার্স, আমার একটু প্রবলেমের কারণে আমি ভিডিওটি পোস্ট করছিলাম। হ্যাঁ, দেখেন আমার এখানে কেবিওটা শুরু করছে। আর অনেক এরিয়াসে রিকানেক্ট আসে, ঠিক আছে। রিকানেক্টিং এটা আসার কারণ আপনাদের এটা সিমের প্রবলেম না, ঠিক আছে। এই প্রবলেমটা আসছে আপনাদের ফোনের, ঠিক আছে। আপনাদের যদি এই সমস্যা হয় তাহলে এই করবেন, আমি যে কাজটা দেখাই দেবো এই কাজটা করবেন 100, তাহলে আপনাদের 100%লি চলবে। দেখেন আপনার এখন ডাটা কানেকশন দেওয়াই থাকবে আপনার, দিয়ে আপনার ভিপিএনগুলো সবগুলো স্টপ করে দিবেন। আপনি ফার্স্টে ওয়েব টোনাল দিয়ে চেক করবেন, ঠিক আছে। ওয়েব টোনাল যদি রিকানেক্টিং লেখা আসে তাহলে এরোপ্লেন মোডটা চালু করবেন। চালু করার পরে আবার বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর আপনার ফোনে যখন ক্লিয়ারভাবে নেট আসবে তখন আপনি আবার ওয়েব টোনালটা কানেক্ট করবেন, ঠিক আছে। যদি না হয় তাহলে আবার চেষ্টা করবেন এবং এরকম কয়েকবার চেষ্টা করলে 100%লি আপনার কানেক্ট হবে, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখেন এটা কানেক্ট হচ্ছে, কানেক্ট এটা হয়েছে। এখন আমার ফোনের যত আছে আমি ফ্রিতে চালাইতে পারবো। দেখেন আপনাদের যদি অন্য প্রবলেম হয়, আসলে কনফিগার বানানোটা একটা ঝামেলা ছাড়াই আপনারা এটা চালাইতে পারবেন। তো যদি ভালো লেগে থাকে, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা দয়া করে নোটিফিকেশনটা অন রাখুন। তো ভিউয়ার্স আজকের মতো আছে, আল্লাহ হাফেজ।